নতুন করে কমপক্ষে 30,000 সেনা নিয়োগ দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সামরিক শাখা কাসেম ব্রিগেড। যুদ্ধবিরতির চুক্তি ভেঙে যাওয়ার পর গাজা পশ্চিম তীর ও আশপাশ এলাকায় বর্বরতার মাত্রা বাড়িয়েছে ইসরায়েল সামরিক বাহিনী। আগ্রাসনের পাল্টা জবাব দিতেই গোপন সামরিক ঘাঁটিতে চলছে গেরিলা যুদ্ধের প্রশিক্ষণ। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসকে নিষেধের অজুহাতে গাজায় 1.5 বছর ধরে বর্বরতার আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েল। নৃশংসতা থেমে নেই দখলকৃত পশ্চিম তীরও। এসব অভিযানে সাধারণ ফিলিস্তিনের সাথে প্রাণ হারিয়েছে হামাসের বহু সদস্য। ইসরায়েলের সামরিক বাহিনী IDF এর দাবি, চলমান যুদ্ধে তাদের হামলায় নিহত হয়েছেন হামাসের 12,000 সদস্য। এদিকে হামাসের দাবি 6,000 যোদ্ধাকে হারিয়েছেন তারা। গেল মার্চে যুদ্ধবিরতি চুক্তি ভাঙার পর থেকে আরও নৃশংস ইসরায়েল এবার তাদের পাল্টা জবাব দিতে 30,000 যোদ্ধা নিয়োগ দেওয়ার কথা জানিয়েছে হামাস। মধ্যপ্রাচ্যের বিভিন্ন বার্তা সংস্থার তথ্য ভিত্তিতে জানা যায়, গেরিলা যুদ্ধের কৌশল রপ্তে উপত্যকায় ব্যাপক আকারে প্রশিক্ষণ হচ্ছে হামাসের নতুন সদস্যদের। স্বাধীনতাকামী গোষ্ঠীটি গোপন সামরিক গোষ্ঠীতে রকেট হামলা ও বিস্ফোরক পুঁতে রাখা কৌশল শেখানো হচ্ছে। তরুণ যোদ্ধাদের মূলত ইসরায়েলের আগ্রাসনের চরম আকার ধারণ করার মানব ও অস্ত্র সংকটের মুখে পড়েছেন হামাস, যা সামাল দিতে দেওয়া হয়েছে নতুন সদস্যের পদক্ষেপ। তবে কবে, কখন, কিভাবে নিয়োগ হয়েছেন তা স্পষ্ট করেনি কাসেম ব্রিগেড।